প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এক ঘোষণার মধ্য দিয়ে পাল্টে গেছে বাংলাদেশের দৃশ্যপট। এই দৃশ্যপটের মধ্যে বলা হয়েছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর 2026 সালের ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। এরকম একটি ঘোষণার পর বাংলাদেশের দৃশ্যপট এবং বাংলাদেশের পরিস্থিতি কিন্তু পাল্টাতে শুরু করেছে। এর মধ্য থেকে বিভিন্ন জন একে শুভেচ্ছা এবং সাধুবাদ জানিয়েছে যে আগামী যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন অনেকটাই ধোঁয়াশা ছিল যে আসলে কবে নির্বাচন হবে, আদৌ নির্বাচন হবে কিনা। অনেকে বিভিন্ন পোস্ট দিচ্ছিল যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আবার 1/11 কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছেন কিনা। এই ধরনের বহু কিছু আসলে আমরা পত্রপত্রিকা থেকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন কিছু দেখেছি, কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বাধাবিঘ্ন উপেক্ষা করে তিনি কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি নির্দিষ্ট ডেট ফিক্সড করেছে যে ফেব্রুয়ারি মাসে 2026 সালে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এরকম একটি ঘোষণা দিয়েছেন। এবং তার মধ্য দিয়ে তিনি নির্বাচন কমিশনকেও চিঠি দিবেন। তার মধ্য দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট অনেক পরিবর্তন হতে শুরু করেছে। সেই শুরু করার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে প্রথম অনেক ব্যবসায়িক মহল রয়েছে, এই ব্যবসায়িক মহলেরাও অনেক খুশি হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে তারা ব্যবসা বাণিজ্যর দিক দিয়ে বিভিন্ন কিছু মধ্য দিয়ে তারা ব্যবসায়িকভাবে উন্নতি লাভ করতে পারবে এবং বাংলাদেশের অনেক সংকট কেটে যাবে। অনেক বিদেশিরা অপেক্ষা আছে যে জাতীয় সংসদ নির্বাচন হলে অনেক বিদেশিরা আছে বাংলাদেশে, তারা ইনভেস্ট করতে সুবিধা পাবে। এই কারণে আসলে এই নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের অনেক সংকট কেটে গেছে এবং এই সংকট ক্রমেই দূরীভূত হবে। কিন্তু এর মধ্যে দিয়ে কিছু কিছু ছোট ছোট রাজনৈতিক দল তারা অনেক কথাই বলবে যে আসলে নির্বাচন এখনই তারিখ ঘোষণা করা শেষ হয়নি, আরও কিছুদিন গেলে ভালো হয়। এভাবে আসলে ফ্যাসিবাদের উত্থান করতে পারে এবং সাংবিধানিক নিয়ম অনুসারে দ্রুত নির্বাচন হলে বাংলাদেশের যে সংকট রয়েছে, বিভিন্ন সময় জুজুগুড়ির ভয় দেখানো হচ্ছে এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা যে অবনতি হয়েছে, সব দিক দিয়ে যাতে উন্নতির পথে যাবে। এবং এই নির্বাচনী ঘোষণার মধ্য দিয়ে কিন্তু আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও কিন্তু তড়িঘড়ি করে বিভিন্ন পুলিশকে ট্রেনিং প্রদান করছেন এবং নির্বাচনকে কেন্দ্র করে তারা একটি বৈঠকও করেছেন অলরেডি পুলিশ প্রধানের সঙ্গে এবং বলা হয়েছে অনেক পুলিশকে তারা ট্রেনিং দিবেন এবং এসপি, ডিসি থেকে শুরু করে বিভিন্ন যে ওসি রয়েছেন থানায় থানায়, তাদের লটারির মাধ্যমে বিভিন্ন জায়গায় তাদের পোস্টিং করবেন, যাতে তারা ইচ্ছামতো কোথাও পোস্টিং নিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত বা নির্বাচনের যে একটি কর্তৃত্ব কেউ করতে না পারে। অনেকের ধারণা আছে যে এই নির্বাচনকে বাধাগ্রস্ত বা নির্বাচনে একটি ভূমিকা রাখে প্রশাসন। এই কারণে প্রশাসনের মধ্য থেকে যাতে কেউ কোনো ধরনের সমস্যা না করতে পারে, এই কারণে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আসলে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে এবং এই নির্বাচন আসলে অচিরেই আমরা দেখতে পাবো। সম্ভবত ডিসেম্বরের আগেও ঘোষণা হতে পারে যে আসলে নির্বাচনী ইস্তেহার। এর মধ্যে আগেই বলা হয়েছে যে আব্দুর রহমান মাসুদ তিনি কিন্তু অলরেডি ঘোষণা করেছেন যে ডিসেম্বরের দিকে জাতীয় সংসদ নির্বাচনের ইস্তেহার ঘোষণা হতে পারে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করা হয়। যখন প্রধান উপদেষ্টা ঘোষণা দেওয়ার পর থেকে কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে সবাই যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে। অতএব এখন সুনির্দিষ্ট শুধু একটি ডেট প্রণয়ন করতে হবে যে আসলে কয় তারিখে। সম্ভাব্য 12 তারিখে ডেট আসলে করাই হয়েছে, দেখা যাক ফিক্সড 12 তারিখে থাকে কিনা, 2-1 দিন হয়তো এদিক সেদিক হতে পারে।
কিন্তু নির্বাচন আগামী 2026 সালে ফেব্রুয়ারিতেই হবে, এটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কনফার্ম করেছেন। যার ফলে বিভিন্ন চা স্টল থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে এবং প্রার্থিতা বাছাই শুরু হয়ে গেছে। আসলে দেখা যাক অচিরেই নির্বাচনের ইস্তেহার ঘোষণা হলে আমরা আরও নির্বাচনী আমেজ দেখতে পাবো এবং আমাদের গণতন্ত্র ফিরে আসুক, এটাই আমরা চাই। ধন্যবাদ সবাইকে।